তো খাদান সিনেমাটা আমরা দেখে এলাম। আমরা চিপস, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল সব নিয়ে নিয়েছি। এসে অনেকটা টাইম লেগে গেল বাড়ি আসতে আসতে, তার জন্য রিভিউটা একটু লেটে বানাচ্ছি। তো বলো তোমার কেমন লাগলো সিনেমা? হ্যাঁ, আমার খাদান সিনেমাটা দেখে ভালোই লাগলো, বেশ অন্যরকম, আর গানগুলোও খুব সুন্দর, আর যেটা সিনেমাটা বানানো হয়েছে সেটাও দেখে খুব সুন্দর লাগলো। কিন্তু আমার আর একটু যদি লং হতো, সেটা আর একটু হলে বেশি ভালো হতো। আচ্ছা, কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে? কোন জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে? হুম। আমার তো ভালো লেগেছে দেবের অ্যাক্টিং, আর দেবের ওই দিদি খাওয়া, ওটাও ভালো লেগেছে। আর ওই যে দেবের যে বাবাকে হচ্ছে সাপোর্ট করা, সেটা ভালো লেগেছে। বাবা হচ্ছে মারা গেল, কিন্তু বাবাকে যে হচ্ছে মেরেছে তাকে উপযুক্ত শাস্তি দিয়েছে, সেটার জন্য আমার খুব ভালো লেগেছে। জয়গুরু তাহলে? হ্যাঁ, জয়গুরুটাও ভালো লেগেছে। তো এটা হলো টিকুর রিভিউ। অ্যান্ড আমি একটু ফোনটা একটু রাখি এখানে, হ্যাঁ রেখে বলি। তো ব্যাপারটা হচ্ছে, আমি অনেকদিন পর ফার্স্ট ডে শোতে গিয়ে সিনেমা দেখলাম। আমি ইউজুয়ালি কী করি, রিভিউ দেখি, তারপর কিছুদিন পর ওয়েট করে গিয়ে সিনেমা দেখি, ঠিক আছে? ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি কিছু সিনেমা, ফার্স্ট ডে ফার্স্ট শো বা সেকেন্ড শো, জওয়ান দেখেছি, বা আরও অনেক সময় 3 ইডিয়টসের সময় দেখেছি। তো বাদ বাকি এই সিনেমাটা পার্টিকুলারলি প্রথমবার অনেকদিন পর হল ভর্তি অবস্থায় দেখলাম। তো হল ফার্স্ট একটা হচ্ছে হল এই ভর্তি অবস্থায় দেখার একটা অন্যরকম মজা আছে। সবাই যে একসাথে রিয়্যাক্ট করছে, একসাথে যে একটা চেঁচামেচি করছে, এই উন্মাদনা, এই জিনিসটা কিন্তু খুব মজাদার। আচ্ছা, অনেকদিন আগের কথা মনে পড়ছে, যখন আমরা বাড়িতেও সবাই মিলে একসাথে দেখতাম। সেটাই। আর অনেকগুলো সিন হয়েছে, যেমন একজন হচ্ছে ওখানে জাস্ট দাঁড়িয়ে পপকর্ন টপকর্ন ছুঁড়ে ডান্স করতে লেগে গেল, তারপরে সিটি পড়ছে, একসাথে সবাই নাচানাচি করছে। তো এই জিনিসগুলো খুব ভালো লাগে, খুব মজাদার লাগে। আর সিনেমাটার যেটা পজিটিভ জিনিস, যেটা আমি বলবো, যে জিনিসগুলো আমার ভালো লেগেছে, এক নম্বর হচ্ছে সিনেমাটোগ্রাফি খুব দারুণ, জায়গা ভিজুয়ালস যেগুলো দেখানো হয়েছে সেগুলো খুব দারুণ, ওভারঅল আপনার অ্যাকশন সিকোয়েন্সটাও খুব ভালো হয়েছে, অ্যাক্টিং প্রত্যেকটা পার্সনের যে ক্যারেক্টার যেগুলো আছে সবাইকারই অ্যাক্টিং খুব দারুণ। অ্যান্ড যিশু তো অসাধারণই লেগেছে, যিশুকে তো পুরো অসাধারণই লেগেছে। অ্যান্ড দেব তো পুরো ফাটিয়ে দিয়েছে, মানে খুবই ভালো করেছে। মাস সিনেমা দেবের জন্য বোঝা যাচ্ছে, অ্যান্ড সেটা দেব প্রুভ করেছে এই সিনেমাটাতে। অ্যান্ড সিনেমার যে ফার্স্ট হাফ যেটা, সেটা আমার কাছে কিছুটা হচ্ছে ট্রেলারের মতো, মানে ফার্স্ট হাফে অনেকগুলো ঘটনা পরপর 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 হয়ে গেল, অ্যান্ড সেকেন্ড হাফে দেখলে বোঝা যাবে সেই জিনিসটা কেন হলো, এটাই। অ্যান্ড মানে প্রথমে একটা আমরা যিশুকে ভালো রকম ভাবে দেখলাম, তারপরে শেষে মানে যিশুই হচ্ছে ভিলেন, সেটা আমরা সেকেন্ড পার্টটায় বুঝতে পারলাম। হ্যাঁ, তবে এইটাতে তুমি কিছু গল্পটা বলো না, তাহলে সবাই তো গল্পটা বুঝে যাবে, তাহলে কেউ দেখবে না। তো আমরা গল্পটা বলবো না, আমরা ওপর রিভিউটাই জাস্ট বলবো। অ্যান্ড এটা হচ্ছে পজিটিভ দিকগুলো আমরা বললাম, যে এটা এরকম টাইপের হয়েছে প্রথম হাফটা থেকে যেটা হলো ট্রেলার পর, সেকেন্ড হাফটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যায় গল্পটা। আরও মনে হয় যে না, এই জিনিসগুলো হয়েছে, এর কারণটা হচ্ছে এটা, এই জিনিসটা বোঝা যায়। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি নোটিস করলাম, যে সিনেমার লেন্থটা আরেকটু বড় হলে যেন ভালো হতো, মানে ক্যারেক্টারগুলো যদি আরেকটু বেশি করে থাকতো ভালো হতো, মানে আরামসে এই সিনেমাটা আরও 30 to 40 মিনিটস হয়তো এক্সট্রা বাড়ানো যেত, যেটা আমার পার্সোনালি ফিল হয়েছে। কারণ অনেক জায়গাতে কানেক্ট করার জন্য টাইমটা, মানে একটা হ্যাপি মুভমেন্ট আর একটা স্যাড মুভমেন্ট, এই দুটো মুভমেন্টের টাইমিংটা অনেক পাশাপাশি হয়ে গেছে। তো তার মাঝে হয়তো কিছু সিন থাকতে পারতো, বা স্টোরিতে এক একটা ক্যারেক্টারের উপর আরেকটু টাইম দেওয়া যেত, এটা আমার জাস্ট মনে হয়েছে, তাই আমি বললাম। অ্যান্ড ওভারঅল খুব এন্টারটেনিং সিনেমাটা দেখে 2 ঘন্টা 30 মিনিট আপনি খুব এনজয় করবেন। অ্যান্ড আমরা তো খুব মজা পেয়েছি। হ্যাঁ, আমিও খুব মজা পেয়েছি। অ্যান্ড আমি বলবো সবাইকে সিনেমাটা দেখা উচিত, সিনেমাটা দেখলে সবারই ভালো লাগবে। ওকে। আর তোমাকে যদি বলা হয় 10-এ সিনেমাটাকে কত পয়েন্ট দেবে, তুমি কত দেবে? 10-এ 9। 9? বাহ, আমাকে যদি 10-এ বলে আমি দেবো 7.5। কি ভাবেছিস সংসার করে বলে হেলমেটটা পরতে পারবো না?